This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হৃদরোগে আক্রান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি রয়েছেন কামান্ড হাসপাতালে। আপনাদের জানাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজ্যপাল সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী। সৌরভ, কেমন আছেন এখন রাজ্যপাল? কামান্ড হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছেন। শুধুমাত্র কমান্ড হাসপাতাল চিকিৎসকেরা নন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসক তিনিও গিয়েছিলেন রাজ্যপালকে দেখতে। এবং এই মুহূর্তে রাজ্যপালের যে শারীরিক অবস্থা আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে তার আর্টারিতে ব্লকেজ রয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করা পসিবল নয়, ওপেন হার্ট বাইপাস সার্জারি করতে হবে। এবং সেক্ষেত্রে রাজ্যপালের পছন্দ হচ্ছে তৎকালীন সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই বেসরকারি হাসপাতাল চিকিৎসককে দিয়ে তিনি অস্ত্রোপচার করাতে চান। এবং সেখানে কার্ডিও সার্জন ডক্টর সুশান মুখোপাধ্যায় রয়েছেন, তার দলবল কমান্ড হাসপাতালে যাচ্ছেন রাজ্যপালকে এখন দেখতে। তার যে ইনভেস্টিগেশনস গুলো রয়েছে, যে রিপোর্ট গুলো রয়েছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষা নিরীক্ষা করার পর কবে তাকে স্থানান্তর করা যেতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রিলিমিনারি মৌখিকভাবে যেটুকু শুনেছেন ডক্টর সুশান মুখোপাধ্যায়, তারই ভিত্তিতে তারা এখন যাচ্ছেন। তারা বলছেন যে তার ফিজিক্যালি যতক্ষণ না পর্যন্ত পেশেন্টকে দেখছেন, যতক্ষণ পর্যন্ত তার রিপোর্ট গুলো দেখছেন, ততক্ষণ পর্যন্ত তারা এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। এবং তারা বলছেন যে পরবর্তী ক্ষেত্রে তারা কমান্ডের টিমের সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসকেএম এর যে বিশেষজ্ঞ দল রয়েছে, বেসরকারি হাসপাতালের যে বিশেষজ্ঞ দল রয়েছে, সবাই একটা টিম হয়ে পুরো বিষয়টা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আজ স্থানান্তরের সম্ভাবনা ক্ষীণ, আগামীকাল সেরকম হলে রাজ্যপালকে স্থানান্তর করা হতে পারে এই বেসরকারি হাসপাতালে, এখনো পর্যন্ত যা খবর। ধন্যবাদ সৌরভ। আপনাদের জানাই হৃদরোগে আক্রান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস কামান্ড হসপিটালে তিনি ভর্তি রয়েছেন। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। রাজ্যপালের ওপেন হার্ট সার্জারি হতে পারে বলে জানা যাচ্ছে। আর এদিকে শালবনীতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে তিনি দেখতে যান, ঠিকই বলেছিলেন তিনি তখন। শোনাই আপনাদের একবার। আমি তো গভর্নর সাহেবকে দেখতে গেছিলাম, উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ। যাই হোক, আমি দেখে এলাম। এখন তো মির্জাপুরে যাচ্ছি, প্রোগ্রাম আছে আজকে, কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। কমান্ড হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক। আমরা চলে যাবো সৌভিকের কাছে। সৌভিক, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে রাজ্যপালের ওপেন হার্ট সার্জারি হতে পারে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে ওনার হেলথ সংক্রান্ত? দেখো, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, আজকের সকালবেলায় তার বুকে ব্যথা হয় এবং তারপরেই কমান্ডো হসপিটালে চলে আসে। এবং যেটা হসপিটাল সূত্র থেকে জানা যাচ্ছে যার কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে এবং আর্টারিতে তার ব্লকেজ রয়েছে। এবং সেই মতো কিন্তু ওপেন হার্ট সার্জারির একটা প্রস্তুতি করা হচ্ছে, তার একটা অপারেশন হবে এবং সেটা কিন্তু গোটাটাই অ্যাপোলোতে হবে। ইতিমধ্যেই কিন্তু অ্যাপোলো থেকে একটি ডক্টরের টিম আসছে কমান্ডো হসপিটালে এবং তার যে রিপোর্ট, এখানে যে টেস্টগুলো করা হয়েছে, তার হার্ট সংক্রান্ত যেসব টেস্ট করা হয়েছে সেগুলো পরীক্ষা করে দেখা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন তাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে গিয়ে তার এই ওপেন হার্ট সার্জারি হয়। তবে গোটা ঘটনা কিন্তু খতিয়ে দিচ্ছে এখানকার যারা ডাক্তাররা রয়েছে, কমান্ডো হসপিটালের ডাক্তাররা, পাশাপাশি অ্যাপোলোর থেকে ডাক্তারদের একটি টিম আসবে, এসে রাজ্যপালের যে টেস্টগুলো করা হয়েছে, মূলত হার্ট সংক্রান্ত যেসব টেস্ট করা হয়েছে সেই রিপোর্টগুলো খতিয়ে দেখবার পরেই কিন্তু ডাক্তাররা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সৌভিক। মাওবাদী দমনে বড় সাফল্য নিরাপত্তা বাহিনী। ঝাড়খণ্ডের বোকারোয় গভীর জঙ্গলে গুলির লড়াই, নিহত মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার বিবেক সহ 8। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর হিটলিস্টে থাকা মাওবাদী নেতা বিবেকের মাথার দাম ছিল 1 কোটি টাকা। মাওবাদী দমন অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বিস্ফোরক। শুল্ক যুদ্ধের আবহে স্ত্রী সন্তানদের নিয়ে 3 দিনের ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আজই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবে ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির পাশাপাশি মার্কিন শুল্ক নীতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। ভান্সকে নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রী। আপোষ করছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের উদাহরণ টেনে আমেরিকায় অভিযোগ রাহুল গান্ধী। ভারতের গণতন্ত্রকে অসম্মান করেছেন কংগ্রেস সাংসদ। পাল্টা সরব বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই মন্তব্যকে বিশ্বাসঘাতকতা বলে ব্যাখ্যা বিজেপি নেতা সম্বিত পাত্রের। বোস্টনে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন রাহুল।